তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এওটি আদি সপ্তগ্রাম মানে হুগলিতে যে কলেজটা আছে এই কলেজটার ব্যাপারে ডিটেলসে কথা বলবো লাস্ট কিছু ইয়ারের প্লেসমেন্টের ডেটা নিয়ে পর। তো আমি সব থেকে ফার্স্ট এটাই বলতে চাই যে এরকম অন্যান্য কলেজেরও যদি তোমরা প্লেসমেন্ট ডিটেলস নিয়ে ভিডিও চাইছো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কোন কলেজের এরকম ভিডিও চাইছো। তো দেখো এরকম এওটির আমি ডিটেলস বার করে রেখেছি 2022-23-24 মোটামুটি কত স্টুডেন্টস প্লেসড হয়েছে। ফাইনাল প্লেসমেন্ট দেখো 1080, 2022-এ 837 হয়েছে তোমার, 2023-এ কারণ রিসেশন চলছিল, আর 2024-এ কন্টিনিউইং মানে অ্যারাউন্ড এটাও ওই 700 থেকে 1000-এর মধ্যেই। এরপর দেখো এখানে যদি আমরা টোটাল নাম্বার অফ রিক্রুটার্স দেখি তো অ্যামাজন আছে, এইচএসবিসি আছে, টিসিএস আছে, কগনিজেন্ট আছে, আইবিএম আছে, টেক মাহিন্দ্রা, এইচসিএল, ইনফোসিস, আর তার সাথে সাথে এওটি হুগলির যে প্লেসমেন্ট ডিটেলস যে কত নাম্বার অফ স্টুডেন্টস প্লেসড হয়েছে তো 568। ওকে, এটা 2023-এর ডেটা। 2024-এ ওই 600-700-র কাছাকাছি আমি যতটুকু আপডেট পেয়েছি। হায়েস্ট স্যালারি অফার্ড পার অ্যানাম 23,72,000। আচ্ছা 23 এলপিএ গেছে, তার মানে অ্যাভারেজ স্যালারি পার অ্যানামে 4.5, মানে অ্যাভারেজ প্যাকেজ যায় 4.5 আর হাইস্ট গেছে 23। এবার মোটামুটি যদি তুমি একটু ভালো ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে কলেজে কিন্তু তোমাকে অপরচুনিটি দেওয়া হবে। আর তার সাথে সাথে তোমরা কিন্তু কোর নিয়ে পড়ো, বা এই কলেজে তো সিএসবিএস বলেও একটা ব্রাঞ্চ আছে অনেক আগে থেকে, তো সেটা নিয়েও তোমরা কিন্তু এগোতে পারো, বা ট্রিপল ই নিয়েও তোমরা এগোতে পারো। মোটামুটি ঠিকঠাক প্লেসমেন্ট হয়। এরকম অন্যান্য কলেজেরও ভিডিওস আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।